বাংলায় এসআইআরে লাগবে না কোনো ডকুমেন্টস, কাগজপত্র ছাড়াই লিস্টে নাম উঠবে আপনার। এইমাত্র নতুন নোটিশ দিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবার প্রত্যেকের নাম লিস্টে উঠবে, শুধুমাত্র ফর্ম ফিল আপ করেই জমা দিতে হবে। তো বন্ধুরা, এই নিয়ে অফিসিয়াল যে নোটিশ, সেই নোটিশে কি জানানো হয়েছে নির্বাচন কমিশনারের তরফ থেকে, আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, প্রথমত আমরা নোটিশটি নিয়ে আলোচনা করব, যেই নোটিশে নির্বাচন কমিশনারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে প্রত্যেকের নাম কিন্তু লিস্টে উঠবে। তারপর আপনাদের কি করতে হবে সেগুলো আপনাদেরকে জানাবো। তো আপনারা এই মুহূর্তে যদি দেখেন তাহলে পরিষ্কারভাবে অন স্ক্রিনে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে নির্বাচন কমিশনারের তরফ থেকে যে অফিসিয়ালি ভাবে আপডেট দেওয়া হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন চিফ ইলেকটোরাল অফিস ওয়েস্ট বেঙ্গল, দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে এখানে বলেছে 4 নভেম্বর 2025 থেকে শুরু হবে গণনার ফর্ম, এনুমারেশন ফর্ম বিতরণ এবং সংগ্রহের কাজ চলবে 4 ডিসেম্বর 2025 পর্যন্ত। এটা আপনারা প্রত্যেকেই জানেন যে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বরের মধ্যে এই এসআইআর যে প্রসেস সেটা কিন্তু করা হবে, অর্থাৎ বাড়িতে বাড়িতে গিয়ে বিএলও অফিসাররা আপনাদেরকে এনুমারেশন ফর্ম দেবে, যেটি আপনাদের ফিল আপ করে জমা দিতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা এবার আপনাদেরকে দেখাবো, একটু আপনারা দেখুন যে গণনার পর্বে অর্থাৎ এনুমারেশন যে ফেজ রয়েছে আপনাদেরকে বললাম, সেই ফেজে পূরণ করে গণনার ফর্ম দেখতে পাচ্ছেন সই করে জমা করলেই খসড়া ভোটার তালিকায় নাম উঠবে। এই পর্বে ফর্মের সাথে কোনো নথি জমা করার প্রয়োজন নেই। তো বুঝতেই পারলেন এখানে কিন্তু পরিষ্কারভাবে আমাদের পশ্চিমবঙ্গের যে চিফ ইলেকটোরাল অফিসার রয়েছে তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে গণনার ফর্ম অর্থাৎ এনুমারেশন ফর্মটি শুধুমাত্র আপনারা ফিল আপ করে যদি জমা করেন তাহলেই কিন্তু যে ড্রাফট লিস্ট অর্থাৎ খসড়া ভোটার তালিকা রয়েছে 9 ডিসেম্বর প্রকাশিত করা হবে, সেই খসড়া ভোটার তালিকায় প্রত্যেকের নাম উঠবে। ফর্মের সঙ্গে কোনো রকম ডকুমেন্টস কিন্তু আপনাদের জমা দিতে হবে না, এখানে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। তবে দেখুন এখানে আরও কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছে নির্বাচন কমিশন, সেটাও আপনাদেরকে জানাচ্ছি। এখানে বলেছে শুধুমাত্র খসড়া তালিকা প্রকাশের পর নোটিশ জারি হলে সেই অনুযায়ী গণনার ফর্ম অর্থাৎ এনুমারেশন ফর্মে উল্লেখিত যে কোনো নথি জমা করার প্রয়োজন রয়েছে। এবার ব্যাপারটা আপনারা বুঝতে পারলেন। ধরুন আপনারা এসআইআর যে ফর্ম রয়েছে অর্থাৎ বিএলও অফিসাররা আপনাদের বাড়িতে তো যাবে, গিয়ে যে এসআইআর ফর্ম দেবে অর্থাৎ এনুমারেশন ফর্ম দেবে, সেই ফর্মটিকে আপনাদের ফিল আপ করতে হবে। দুটি ফর্ম আপনার নামে থাকবে, একটি ফর্ম আপনাকে ফিল আপ করে বিএলও অফিসারদের হাতে জমা দিতে হবে, আরেকটি ফর্ম বিএলও অফিসাররা কিন্তু ফিল আপ করে সেখানে কিন্তু তাদের অর্থাৎ বিএলও অফিসাররা সই করে আপনাদের হাতে দিয়ে দেবে, সেই ফর্মটি আপনাদের রাখতে হবে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে প্রত্যেকের নামই কিন্তু এই যে খসড়া ভোটার তালিকা রয়েছে অর্থাৎ ড্রাফট ভোটার লিস্ট রয়েছে 9 ডিসেম্বর প্রকাশিত করা হবে, সেই ড্রাফট লিস্টে প্রত্যেকের নাম কিন্তু উঠবে। এটাই কিন্তু নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে। তো ফর্মের সঙ্গে কোনো ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে না। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা রইল যে ড্রাফট লিস্ট প্রকাশিত করার পর আপনার নামে কিন্তু নোটিশ যাবে। ধরুন 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম নেই, আপনার মা বাবার নাম নেই বা আপনার ফ্যামিলির কারো নাম নেই, তারপর কিন্তু আপনার অর্থাৎ বাড়িতে নোটিশ দেবে নির্বাচন কমিশন, অর্থাৎ নোটিশ পাঠাবে এবং সেই নোটিশে পরিষ্কারভাবে হিয়ারিংয়ের ডেট লেখা থাকবে। সেই হিয়ারিংয়ে আপনাদের কিন্তু প্রেজেন্ট থাকতে হবে। সেই হিয়ারিংয়ে প্রেজেন্ট থেকে তারপরেই কিন্তু উপযুক্ত যে ডকুমেন্টসগুলো রয়েছে 11টি যে ডকুমেন্টস দিয়েছে নির্বাচন কমিশন, সেই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু দেখাতে হবে, তারপরেই কিন্তু আপনারা ফাইনাল ভোটার লিস্টে নিজেদের নাম তুলতে পারবেন। তবে যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে, যাদের মা বাবার নাম রয়েছে বা ঠাকুরদা ঠাকুমার নাম রয়েছে বা দাদা বা ধরুন কাকা জ্যাঠার নাম রয়েছে, তাদের ক্ষেত্রে কোনো রকম নথিপত্রের প্রয়োজন হবে না। তাদেরকে হিয়ারিংয়ের
ডাকবে না, এমনটাই কিন্তু পরিষ্কারভাবে সেই নোটিশে উল্লেখ করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তো আশা করি আপনারা ব্যাপারটা ক্লিয়ারভাবে বুঝতে পারলেন যে নির্বাচন কমিশনের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এনুমারেশন ফর্মের সঙ্গে কোনো নথি দেওয়ার প্রয়োজন নেই। যদি আপনার নামে নোটিশ আসে বা আপনার নামে হিয়ারিংয়ের ডেট আসে, তাহলে সেই হিয়ারিংয়ে আপনাদের সেই তারিখে প্রেজেন্ট হতে হবে। সেখানে আপনারা উপস্থিত হয়ে 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস যদি আপনারা দেখান, তাহলেই আপনারা এসআইআরে নিজেদের নাম কিন্তু তুলতে পারবেন। তবে ফাইনাল যে এসআইআর সেই লিস্ট সেটা কিন্তু 2026-এর 7ই ফেব্রুয়ারি প্রকাশিত করা হবে। সেই লিস্টে প্রত্যেকটি বৈধ ভোটার নাগরিকদের নামই কিন্তু উঠবে। তো আশা করি এই ব্যাপারটি আপনাদেরকে বোঝাতে পারলাম। তবে হাতে মাত্র খুব কম সময় রয়েছে। এনুমারেশন ফর্মের মধ্যে যে কালার সাইজের পাসপোর্ট সাইজের ছবি আপনাদেরকে দিতে হবে, সেই ছবিটি আপনারা এখনই কিন্তু রেডি রাখতে পারেন। পাশাপাশি এনুমারেশন ফর্মটি আপনাদের ভালো করে ফিল আপ করতে হবে। ছেলেদের মেয়েদের কিভাবে ফিল আপ করতে হবে সে নিয়ে ভিডিও দিয়েছি। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে আমাদের পশ্চিমবঙ্গে বাংলায় এনুমারেশন ফর্ম প্রকাশিত করেছে। সেই ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে এ নিয়ে পরবর্তী ভিডিও আপনাদেরকে দেব। তো আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।